জার্মানিতে আসার পর আমি যখন জার্মান ভাষা শিখছিলাম, এমন অদ্ভুত অদ্ভুত ওয়ার্ড আমার সামনে আসতো, মানে আমার না ক্লাসের মধ্যেও হাসি পেয়ে যেত। তো আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের এমন 10টি জার্মান শব্দ শেয়ার করব বা ফ্রেজ, যেগুলো শুনলে আপনি একই সাথে অবাক হবেন অথবা হেসে গড়িয়ে পড়বেন। চলেন ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আমি যে শব্দটা বলবো, শুনে দেখেন তো কেমন লাগে বা বুঝতে পারেন কিনা আমি কি বোঝাতে চাচ্ছি। শব্দটা হলো স্ম্যাটালিং। স্ম্যাটালিং শুনলে কি মনে হয়? খুব অ্যাগ্রেসিভ টাইপের কোনো একটা ওয়ার্ড, তাই না? এই শব্দটার অর্থ হচ্ছে বাটারফ্লাই, প্রজাপতি। আমার কথা হচ্ছে প্রজাপতি এত সুন্দর একটা জিনিস, বাট তার এমন বিদঘুটে নাম, স্ম্যাটালিং। এখন যে ওয়ার্ডটা বলবো, এটা জার্মানিতে সবচেয়ে প্রচলিত এবং কমন একটি ওয়ার্ড। মানে প্রতিদিনে এটা যে কতবার ওরা ইউজ করে, বাট এই শব্দটা আপনি সবসময় শুনতে পারবেন যারা নতুন জার্মানিতে আসবেন। সেটি হলো কার্তোফেল। কার্তোফেল হচ্ছে আলু, মানে এটার বেসিক অর্থটা হচ্ছে আলু। আলুকে কার্তোফেল বলা হয়, কিন্তু কার্তোফেল আরও অনেক অনেক অর্থে ওরা ব্যবহার করে। এটা কাইন্ড অফ একটা গালিও বলা যেতে পারে, বাট আমি সেই প্রসঙ্গে না যাই। বাস এটাই যে আলু বা পটেটো, এটাকে জার্মান ভাষায় বলা হয় কার্তোফেল। জার্মান মানেই কার্তোফেল লাভার। ওরা এত আলু পছন্দ করে, মানে আলু ওদের বেস্ট খাবার। আলুর ফ্রাই, আলুর ম্যাশড, আলুর সিদ্ধ, মানে আলু ছাড়া যেন ওদের চলেই না। তো ইয়া, ওদের সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে কার্তোফেল। পরের যে ওয়ার্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে হানশুয়ে। হানশুয়ে মানে হাতে জুতা, মানে হাতের জুতা। শুনলে কি এরকম মনে হয় না? হান্ট, এটা তো বুঝতেই পারছেন হাতের কথা বলছে। শুয়ে, জুতা না। এই শব্দটার অর্থ হচ্ছে হ্যান্ড গ্লোভস। হ্যান্ড গ্লোভসকে জার্মান ভাষায় বলে হানশুয়ে। উইয়ার্ড না? এরপরে আমি যে শব্দটা বলবো, এটা শুনলে একটু কেমন জানি এরকম লাগে। শব্দটা হলো সানফ্লাইশ। সানফ্লাইশ মানে হচ্ছে টুথ মিট। আমাদের যে দাঁতের মাড়িটা থাকে না, গামটা, এটাকে জার্মান ভাষায় বলা হয় সানফ্লাইশ, মানে দাঁতের মাংস। তো এটা যখনই আমি শুনি, আমার সামনে মনে হয় কি এক টুকরা মাংস, তার মধ্যে দাঁত বসানো, মানে কেমন যেন একটু ওয়ার্ড। এখন যে শব্দটা বলবো, এটা একটু কনফিউজিং। শব্দটা হলো ক্নুডেল। ক্নুডেল শুনলে নুডল নুডল লাগে, তাই না? ক্নুডেল মানে হচ্ছে কোফতা, পুর ভরা কোফতা, মানে স্টাফ করা কোফতা। আমরা যেরকমটা মাছের কোফতা বানাই, মাংসের কোফতা, এরা এটা বেশিরভাগ সময় আলু দিয়ে বানায়, যেহেতু এরা কার্তোফেল লাভার, সেটা বললাম একটু আগে। তো বেশিরভাগ সময় আলু দেওয়া হয়, বাট আলু ছাড়াও ওরা বিভিন্ন মাংস, সবজি, বিভিন্ন রকম জিনিস দিয়ে এটা বল বল করে পাওয়া যায়। এটা রেডিমেডও পাওয়া যায়, আবার ইনগ্রেডিয়েন্টগুলো পাওয়া যায়, আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন। যাই হোক, জার্মান ভাষায় কোফতাকে বলা হয় ক্নুডেল। এবার একটি ফ্রেজ বলা যাক, ডু গেটস মিয়ার অফ দেন কেকস। যদি আক্ষরিক অর্থে এটার অর্থ বলি, এটার অর্থ দাঁড়ায় তুমি আমার বিস্কিটের উপরে এসেছো। কেকসকে জার্মানিতে বিস্কিট বলা হয়, মানে বিস্কিটকে কেকস বলা হয়। যাই হোক, তো এটা একটা কমন ফ্রেজ। এই শব্দটার অর্থ হলো ইউ আর অ্যানোয়িং মি, তুমি আমাকে বিরক্ত করছো, লাইক আমি খুবই বিরক্ত তোমার উপর। ডু গেটস মিয়ার অফ দেন কেকস।